হোক আমার 8 দিন আমার আইতে ভাই আমি কাপড় ফাঁসাইছি একটু জল ছিটিয়ে যাইতেই পারে উঠানে জলটু আমি পিছের দিয়ে কুড়িয়ে হেলাই দিয়েছি হেইতে আমারে মারতে আইসি আমি সেই লোকটা এত অত্যাচার চালাবে কে আমি কি অপরাধটা করছি আমি কাপড় আমি হে জলটু কুড়িয়ে ফেলাই দিয়েছি ঠাডা পোড়া রোদ্দুর জলটু শুকাই যাবে না হেতে বলে হেগো বাচ্চা পরিয়ে মরিয়ে যাইবে ওগো আমরা লামাইতে চাই আমরা নিরিবিলি থাকবো সংসার এই জায়গায় নিরিবিলি থাকবো কি সে রিফুনের অনার্থ কিল লাগিয়ে কেসে দেশে রিফুন সেদিন বাড়ি দেশেও আসলে না সেই রিফুনের কেন কেসে দিলে রিফুনের কেমনে জালকারি রইবে আমরা এই বিচারটা চাই আর কিছু না ন্যায় বিচারের জন্য কারণ এই বান্দা এই নাবালক বাচ্চা আর বাপ মায় হালাই থেকে চলে গেছে আর মা মরে গেছে বাপে হালাই থেকে গেছে কিন্তু ওর ঘরে টানিয়ে জোর করে জড়ছে মুক্ত এরপর আর এক বিচার হইলে মহারাজ তালুকদার ফলা রিফুন তালুকদার এই দেশে কেউ মোহর দিকছে আজ পর্যন্ত কথা কয় নাই কিন্তু 17-15 বছর পর হে এই দেশে আইছে আইয়ে একটু কাজকর্ম করা দেশে কিন্তু মানুষ সেটা সহে বাজি গেছে তারপর হইলে আপনার এই যে উনরা কয়টা 5টা 6টা মহিলা খুব উশৃঙ্খল ওনারা লাগে কেউ লাগে বনে না ওনরা যারে দরে হারিয়ে মারে যারে পায়ে হারিয়ে মারে এখন চাই আমরা শৃঙ্খলাভাবে থাকতে তাসলিমা নামক এক মহিলা যে আবাসনে বসবাস করে এবং এই আবাসনে এই যে মহিলার ঘর বলতে কিছু নাই জোর করিয়ে উঠছে এবং পরবর্তীতে সে এখানে মাদক কারবারি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন চাঁদাবাজি গোষ্ঠী বিভিন্ন দুষ্কর্মকারী লোকজনের সাথে তার সাথে ওঠা বসা চলাফেরা হ্যাঁ এবং যাদের ঘরে সে জোর করিয়ে উঠছে সে তারা তার এটার করছে প্রতিবাদ জানাইছে এবং এর পরবর্তীতে রিপন তালুকদার সে এলাকার গণ্যমান্য ব্যক্তি মহারাজ তালুকদার ছেলে সে ব্যবসায়ী মানুষ সে ব্যবসা করে সে এলাকার স্বার্থে এলাকার 2-4 জনের কাছে এই জিনিসটা বলছে করার পরে ওই মহিলা চক্রান্ত করিয়া তার নামে একটা বিভিন্ন রকম সাজাইয়া দোষারোপ করিয়া আমারে এরকম করে সেরকম করে জোর জুলুম করে বিভিন্ন রকম তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে এগুলো সব মিথ্যে অভিযোগ এবং এই মহিলা মাদক কারবারি সন্ত্রাসী চাঁদাবাজি এবং এই বিভিন্ন রকম সন্ত্রাসী গোষ্ঠীর সাথে এই মহিলার সম্পৃক্ততা এবং এইটা সে এলাকার একটা মানে কি বলে একটা মানে অন্যরকম একটা সে মানে এই সৃষ্টি করতে চাচ্ছে যেটা আসলে এই এলাকার মানুষের পক্ষে খুবই ন্যাক্কারজনক আমরা এর থেকে প্রতিহত চাই এই মহিলার হাত থেকে আমরা রক্ষা পাইতে চাই এলাকাবাসী রক্ষা পাইতে চাই এবং রিপন তালুকদারের বিরুদ্ধে যত ষড়যন্ত্র এবং মূলক মামলা এই মামলার আমরা প্রত্যাহার চাই। রিপন তালুকদার মহারাজ তালুকদারের ছেলে সে কোনো উশৃঙ্খলায় থাকে না সে নিরিবিলি থাকে কাজকর্ম করে অনেক বছর পর এলাকায় আসছে তাই মানুষে যেটু বিপদে আপদে পড়লে তার কাছে দৌড়িয়ে যায় এইখান দিয়ে 4টা ঘরে মারধর করিয়া তাসলিমা গ্রুপ আর তা মুক্ত আছে সাবিনা মুক্ত এরা এই ঘর দিয়ে 4টা ফ্যামিলি নামাই দিয়েছে মারধর করি আত্মারে না আরও ফেরা অবৈধ কামে জড়িত আছে এলাকার পরিবেশ নষ্ট করে বিভিন্ন কাজে তারা জড়িত বিভিন্ন লোকজনের লগে সম্পর্ক তাদের আছে এই তাই আমি রিপন তালুকদার যে মিথ্যা মামলায় পড়ছে এই আমরা আইনের সুষ্ঠু বিচার চাই আমরা দাঁড়াইছি আজকে এই জায়গায় বিচার চাই আমরা হয়তো হ্যাঁ নামাই দেন নাহলে আমাকে নামাই দেন ওনার নামাইব উনি যে সাথে খালি কাজিয়ে বাজায় মারামারি ধরাধরি কিলি সব সময় আছে ওনার মধ্যে উনি একলা না ওনার মাইয়া আছে ওনার বইনে আছে এরা মিললে এগো আমরা ভয় পাই আমার সাথে আমার ঘর দিয়ে তারা লামাইয়া তারা উঠিয়ে গেছে আমার লামাই দিয়েছে তাসলিমা সাবিনা আর হলে মরিয়ম 3 জন এই 3 জন এরা আমারে ঘর দিয়া লামাই দিয়েছে আমার ঘর দিয়া ঘর দিয়া লামাই দিয়ে তারা উঠছে ঘরে উনি প্রতিদিন মারধর করে সবসময় ওনার বোন আছে লগে 4 জন ওনার মেয়েরা আছে আমার সবসময় সব কিছু দিয়ে ভয় দেখায় আমি ওনার ঘরের পাশে আমার সবসময় উনি ভয় দেখায় আর খালি আমার উপরে বেশি নির্যাতন করে আমি ওনার জ্বালায় শান্তিতে থাকতে পারি না আমরা চাই নিরাপত্তা আমরা চাই যেন আমরা শান্তিতে থাকতে পারি বসবাস করতে পারি আমরা নিরাপত্তা চাই ওনার বিচার চাই ওনাকে এখান থেকে তাড়াইয়ে দেন তো সবাই থাকতে পারবে আর ওনারাকে যদি রাখেন আমরা সবাই চলে যাবো এখানে কেউ থাকবে না উনি আমার ঘরের পাশে উনি আমাকে সবসময় জ্বালা যন্ত্রণা করে আরও 5-6 বার মারধর করছে আমার স্বামীর দা কাশি লড়াই লইয়া আমি বাচ্চা কাচ্চা
সুস্থ থাকতে পারে না হের জ্বালায়। আমি এনে ঠিক মতন হের জ্বালায় থাকতে পারি না। এরা 4-5 জন, আমি হইছি একা। আমি থাই দূরে, আমার স্বামীর লাঠি ছোটা লই লড়াই।